আমাদের প্রতিনিয়তই সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। সেটা হতে পারে আমাদের বিপরীত কোনো দল থেকে। আমরা তো থেমে থাকিনি, গত 17 বছরেও থেমেছিলাম না, এখনও থেমে থাকিনি। আমরা তো 31 দফা বিএনপি আগেই দিয়েছে। এখন আমাদের এই দেশ গড়ার যে প্রকল্পটি, সেটি আমরা যে নতুন করে বাস্তবায়ন আকারে সাজিয়েছি, সেটি সম্পূর্ণই নতুন ধারাবাহিকতায়। সেটি 31 দফা অবশ্যই আমরা জনগণের কথা চিন্তা করে, জনগণের মতামতকে বা জনগণের সমস্ত অধিকারকে বা জনগণের সুস্বাস্থ্যকে সব কিছুর কথা চিন্তা করেই যেন জনগণের মৌলিক অধিকারগুলোকে প্রাধান্য পায়, সেটা চিন্তা করে যেহেতু 31 দফা দেওয়া হয়েছে, তার পাশাপাশিও আমরা চেষ্টা করেছি যে দেশ গড়া যে প্রকল্পটা সেটাতে যেই প্রকল্পগুলো আমাদের বাস্তবায়ন করা হয়েছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। আসলে আমার মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো সরকার এত সুগঠিতভাবে প্রকল্প বাস্তবায়নের চিন্তা করেছে। সো আমার মনে হয় এর বাহিরে আর কিছু হতে পারে না। সো আমাদের সরকার যদি জনগণের মতামতে ক্ষমতায় আসে, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি যেই প্রকল্পগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে, আমরা সবাইকে সুন্দরভাবে আগামী বাংলাদেশ উপহার দিতে পারবো বলে মনে করি। সবার আগে যেটা বলবো সেটা তো অবশ্যই সাইবার বুলিং। সেটা হতে পারে আমাদের বিপরীত কোনো দল থেকে, হতে পারে বা আমাদেরই সমাজের উঠে আসা তরুণ প্রজন্ম থেকে। তো সবার আগে আমি সবাইকে এতটুকুই বলতে চাইবো, সেটা হচ্ছে যে আমাদের বাসায় সবারই মা বোন আছে। তো আমাদের সবারই উচিত যে নিজ নিজ জায়গা থেকে আমরা যদি চিন্তা করি যে আমারও বাসায় মা আছে, আমারও বাসায় বোন আছে, আমি যে আরেকটা নারীকে নিয়ে কথা বলতেছি, তাহলে সেও একটা নারী, সেও কারো মা, সেও কারো বোন, সেও কারো স্ত্রী, সেও কারো সন্তান। সো আমরা যদি নিজ নিজ ঘর থেকে সেই পদক্ষেপগুলো নেই, আমার মনে হয় যে নারীদের সবচেয়ে প্রতিকূলতার বিষয় যেটা সাইবার বুলিং, সেটা অতি সহজেই বন্ধ হয়ে যাবে। এবং নারীর রাজনীতি বলেন বা সব ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় বাধা। এর চেয়ে বড় বাধা আর কিছু হতে পারে না। আমাদের প্রতিনিয়তই সাইবার বুলিংয়ের শিকার হতে হয়, কারণ আমরা যেহেতু জাতীয়তাবাদী বিশ্বাসী, সেহেতু আমরা বিএনপি সরকার এখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে নাই, কিন্তু আমরা বিভিন্ন কর্মসূচি বলেন বা আমরা তো থেমে থাকিনি, গত 17 বছরেও থেমেছিলাম না, এখনও থেমে থাকিনি। আমাদের বিভিন্ন কর্মসূচি বলেন, যাই বলেন না কেন, সেটা আমরা যেভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উপস্থাপন করি না কেন, সেভাবেই আমাদেরকে বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হতে হচ্ছে। এটা স্পেসিফিকলি নাই বলি, কারণ এটা এখন আপনাদের সবার কাছেই বোধগম্য হয়ে গেছে, এখন আমরা সবাই ইউজ টু এটার ব্যাপারে। সো স্পেসিফিকলি না বলি। সো আমাদের সবার উচিত যে ধর্মীয় দিক থেকে বলেন বা শিক্ষাগত দিক থেকে বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে এই পরিবর্তনটা আমাদের আনা উচিত। তাহলে নারীর যে সাইবার বুলিং, সে বিষয়টিও থাকবে না, আর এই ধরনের সমস্যাও থাকবে না। বিএনপি এটা নিয়ে যথেষ্ট কাজ করতেছে এবং আমরা এটা নিয়ে আরও সামনে কাজ করব আমাদের সরকার নির্বাচিত হলে। এবং আমি জানি না আপনি দেখেছেন কিনা, আজকে আমাদের যেই দেশ গড়ার প্রকল্পের মধ্যে এটাও একটা কন্টেন্ট ছিল। সো আমরা আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ।